ওই শুনছো? ওঠো না গো, ওঠো। কি হয়েছে? আরে বেডটি এসে গেছে দেখো, কিন্তু গরম জল আসছে না। বাপরে কি ঠান্ডা গো, স্নান করবো কি করে? আর তুমি এখনো ঘুমোচ্ছ। এই তো উঠছি। হ্যাঁ ওঠো, আজ আমাদের পুষ্কর যেতে হবে, এখনো এত প্যাকিং বাকি। তাহলে শুরু করছি আমাদের রাজস্থান ট্রিপের দ্বিতীয় পর্ব। তোমরা যদি প্রথম পর্বটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। গুড মর্নিং, আমাদের ডে 2 শুরু। চলে এসেছি ফার্স্ট বিড়লা টেম্পল জয়পুরে। 7 জানুয়ারি সকালে হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছিলাম জয়পুরের বিড়লা টেম্পল দেখতে। হোয়াইট মার্বেলের এই মন্দিরটি জয়পুরের তিলকনগরে অবস্থিত এবং মন্দিরটিকে তৈরি করা হয়েছিল 1988 সালে। অ্যাজ ইউজুয়াল মন্দিরের ভিতর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড ছিল না। মন্দিরে ঢোকার আগেই দেখা যাবে বেশ কিছু গিফট শপ, যেগুলোতে সুন্দর জিনিসপত্র থাকলেও দাম ছিল অনেকটাই বেশি। তারপর আমরা যাত্রা শুরু করেছিলাম আজমের হয়ে পুষ্করের দিকে। আজমের পৌঁছে লাঞ্চ করে আমরা চলে গেছিলাম আজমের শরীফ দরগা দেখতে। সেই ফটো এবং ভিডিও কোনোটাই অ্যালাউড ছিল না দরগাতে, তাই আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। আরও শুনেছিলাম দরগাতে মোবাইল, ওয়ালেট এসব নাকি বেশ চুরি হয়, তাই সেসবের আর সাহস করে নিয়ে যায়নি। বাইরের এইরকম সুন্দর দৃশ্য আর কিছুটা পাহাড়ি রাস্তা এক্সপিরিয়েন্স করতে করতে পৌঁছে গেছিলাম পুষ্কর। পুষ্কর সিটিতে পৌঁছতেই ফার্স্ট টাইম দেখা হলো মরুভূমির রাজার সাথে, মানে উট বাবাজি। এই দেখেই মনে হচ্ছিল এই তো এবার আমরা সত্যিই রাজস্থানে। হোটেলে চেক ইন করার আগেই আমরা আর কোনো সময় নষ্ট না করে চলে গেছিলাম ব্রহ্মা টেম্পল দেখতে। শুনলাম পৌষ মেলা চলছে, তাই আশেপাশে অনেক মেলার দোকান চোখে পড়েছিল। টেম্পল দেখে পৌঁছে গেলাম পুষ্কর লেক। হ্যাঁ, সেই ফেমাস পবিত্র পুষ্কর লেক, যেটা অনেকেরই বিশ্বাস এই লেকের জলে অনেক মেডিসিনাল পাওয়ার, মানে ঔষধি ক্ষমতা আছে। অনেককেই দেখলাম এই লেকের জল সংগ্রহ করে নিয়ে যেতে। रबड़ी लस्सी है, रबड़ी मालपुआ रबड़ी का मालपुआ है, रबड़ी लस्सी है। मालपुआ यहाँ का फेमस रबड़ी मालपुआ। दे रहा हूँ, सबका नंबर आ गया। एक प्लेट में 2 पीस मीठा वाला थोड़ा रेड वाला थोड़ा ज्यादा दे रबड़ी मालपुआ लेना है? एक प्लेट 2 पीस कितना करके 50। 50 এই চারটা না এই চারটা খাবে মালপোয়া एक प्लेट पे कितना आता है? हाँ তাহলে दो प्लेट दो। इसका नाम क्या है कचौरी মিষ্টি 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 আছে 2 পিস দিয়েছে মালপোয়া এটা খাবে বলেছে। আসার সময় কচুরি চাট আর মালপোয়া খেলাম, তাতেও আমাদের মন ভরেনি। কিন্তু হোটেলে আসার সাথে সাথেই আমাদের দেওয়া হয়েছিল গরম গরম ভেজ চাউমিন, আর সেই প্লেটটা খালি করতে আমরা বিন্দুমাত্র অপেক্ষা করিনি। 8 জানুয়ারি সকালে আমরা পৌঁছে গেছিলাম সাবিত্রী মাতার মন্দির দর্শন করতে। মাত্র 2 কিলোমিটার দূরে মন্দিরটি রত্নাগিরি পাহাড়ের ওপর অবস্থিত। আমরা রোপওয়ের টিকিট কেটে নিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। টিকিটের প্রাইস ছিল 165 রুপিস পার হেড। 6 लोग एक साथ। हाँ एक साथ नहीं जाएंगे, हाँ अभी 4 जने की जगह ही है। अच्छा ठीक है, तो 4 जन को भेजो, फिर उसके बाद हम लोग मिल जाएंगे 6 साथ। সবার রোপওয়েতে চাপার এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে। তবে বলে রাখি, রোপওয়ে ছাড়াও হেঁটে গিয়ে মন্দির দর্শন করার উপায় আছে, তবে তার জন্য 970টা সিঁড়ি অতিক্রম করতে হবে।
দারুণ লাগছে। আগে ওয়াও, পাওয়া গেল এত ছুটি পাওয়া গেল। এটা হচ্ছে পুরো সিটি ভিউটা। পৌঁছে গেছি, সবাই নামো, আস্তে আস্তে নামো। দারুণ একটা view। কি দেখবে? যদি পরিষ্কার থাকতো হ্যাঁ আরো সুন্দর দেখা যেত। এই যে সিঁড়ি, এই যে এখানে এটা হচ্ছে ওঠার সিঁড়ি, 900 খানা স্টেয়ার্স আছে। 1 2 3। সাবিত্রী মাতার মন্দির দেখে মনটা জাস্ট ভরে গেল। পুষ্কর এলে এই স্পটটা কোনোভাবেই মিস করা যায় না। আমরা পৌঁছে গেছি। এইদিকে, এদিকে বাঁ দিকে। সেই সময় চিতরগড় ফোর্টের রাজা ছিল রতন সেন, তার ভাইয়ের নাম ছিল ভীম সিং। রতন সিং, ভীম সিং, সেনও বলে সিংহ বলে, হিন্দু রাজপুত রাজা রতন সিং, তিনি তার ভাই ভীম সিং। রতন সিং বিয়ে করেছিল সিংহল রাজা কন্যা, শ্রীলঙ্কার রাজকন্যা, আপনারা নাম শুনেছেন, রানী পদ্মিনী। পৃথিবীর সব থেকে সৌন্দর্য এবং অপূর্ব সুন্দর, সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর উপাধি পেয়েছিল রানী পদ্মিনী। শ্রীলঙ্কার রাজকন্যা রানী পদ্মিনী, তিনি কতটা সুন্দর দেখতে, তার সৌন্দর্য আপনাদের সঙ্গে আমি তুলনা করছি। তার সৌন্দর্য ভালো করে শুনুন। তার সৌন্দর্য দেখতে 10,000 দাসী থাকতো, তার রূপ দেখতো। কিভাবে তার রূপ তুলনা করা হতো? তার রূপকে তুলনা করা হয়েছে, সে যখন জল খেত, তার গলা দিয়ে যে জলটা নামছে বাইরে দিয়ে বোঝা যেত। পদ্মাবত মুভি তো অনেকেই দেখেছো তোমরা, তাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোন স্পটটির ব্যাপারে কথা হচ্ছে। ঠিক ধরেছ, চিত্তরগড় ফোর্ট। তবে আজকের গল্প এই পর্যন্ত। পরের পর্বে নিয়ে আসবো চিত্তরগড় ফোর্ট এবং উদয়পুরের গল্প নিয়ে। আর হ্যাঁ, আর একটা কথা, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাদের রাজস্থান ট্রিপের পার্ট 1 ভিডিওটাকে এত পছন্দ করার জন্য। আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে তো জানোই কী করতে হবে। ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।